This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, নিউজ টপ 9 এ স্বাগত আপনাকে। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। টার্গেট 2026 বঙ্গে মোদীর সেনাপতি অমিত শাহ কাল নেতাজি ইন্ডোরে দলীয় কর্মীদের সভায় যোগ দেবেন। বিধানসভা ভোটের লক্ষ্যে কি রাজনৈতিক কৌশল বাতলে দেবেন শাহ, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে বঙ্গ বিজেপি। ইতিমধ্যেই রাজ্যে ভোট যুদ্ধের ডঙ্কা বাজিয়ে দিয়ে গেছেন নরেন্দ্র মোদী। এবার শাহের বার্তার অপেক্ষায় রাজ্যের পদ্ম শিবিরের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর পর রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টার্গেট 2026 ইতিমধ্যেই মোদীর সেনাপতি পৌঁছে গেছেন কলকাতায়। আরো বিস্তারিত জানবো, প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, সকলের নজর যে বিজেপির নাম্বার 2 এসে কাল বঙ্গ বিজেপি নেতাদের কি রোড ম্যাপ বাতলে দেবেন সেদিকেই। একেবারেই তাই, এবং অমিত শাহ কিছুক্ষণ আগেই তিনি দমদম বিমানবন্দরে নেমেছেন এবং নেমে ইতিমধ্যেই তিনি যে বাইপাসের ধারে যে হোটেলে রাত্রিবাস করবেন তার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং আগামীকাল তার সকালের শুরুতে সিএফএসএল এর একটি সরকারি কর্মসূচি রয়েছে রাজারহাট নিউ টাউনে। তারপর তিনি হোটেলে ফিরে মধ্যাহ্নভোজ সেরে তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাবেন এবং যেখানে কর্মী সম্মেলন রয়েছে এবং কর্মী সম্মেলন শেষ করে স্বামীজির বাড়িতে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর বাড়িতে তিনি যাবেন। স্বামী বিবেকানন্দকে পুষ্পার্ঘ দিয়ে যেমন ভাবে তিনি শ্রদ্ধা জানাবেন, তার পাশাপাশি সেখানে সাধু সন্তদের নিয়েও বৈঠক করবেন তিনি। এবং যদিও রাজনৈতিক মহলের গোটা নজরটা রয়েছে একেবারে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের দিকে, তার কারণ সেখান থেকে অমিত শাহ কি বার্তা দেন, এবং যেহেতু সভাপতি নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে সেই বিষয়েও তিনি ধোঁয়াশা কাটাতে কোনো বার্তা দেন কিনা সেদিকেই নজর রয়েছে সকলের। একেবারে প্রদীপ্ত, অনেক ধন্যবাদ তোমাকে। 10:30 বাজছে, বৃষ্টি পড়ছে, কিন্তু এখনো মানুষ দাঁড়িয়ে রয়েছে মাননীয় গৃহমন্ত্রীকে আহ্বান করার জন্য, অভ্যর্থনা জানাবার জন্য, সম্বর্ধনা দেওয়ার জন্য। এটা হচ্ছে আজকের বেঙ্গলের আসল চিত্র। মানুষ প্রস্তুত, মানুষ চেঞ্জ চাইছে, মানুষ পরিবর্তন চাইছে। বাংলা ওনার কাছে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, বাংলাতে উনি এসছেন এবং মানুষের উৎসাহটা দেখতে পেয়েছেন। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের, অমিত শাহের কি বার্তা অমিত শাহ দেবেন সেদিকেই তাকিয়ে রয়েছে এখন বঙ্গ বিজেপি। ইতিমধ্যে দমদম বিমানবন্দরে পৌঁছে গিয়েছে অমিত শাহের বিমান এবং এর পাশাপাশি ইতিমধ্যেই শহর কলকাতার যে হোটেলে তিনি রাত্রিবাস করবেন সেই হোটেলে তিনি পৌঁছে গিয়েছেন। অমিত শাহর কনভয় পৌঁছে গেছে বাইপাসের ধারে হোটেলে। আজ এখানেই রাত্রিবাস করবেন বিজেপির নাম্বার 2। আগামীকাল নেতাজি ইন্ডোরে রয়েছে তার কর্মী সভা, সেখানে কি বার্তা দেবেন তিনি সেদিকেই তাকিয়ে বঙ্গ বিজেপির নেতারা। ইতিমধ্যে যে ছবি দেখাচ্ছি আপনাদের, অমিত শাহের বিমান দমদম বিমানবন্দরে নেমেছিল খানিকক্ষণ আগেই, তারপর সেখান থেকে বাইপাস লাগোয়া হোটেলে পৌঁছে গেছে অমিত শাহর কনভয়। এই হোটেলে রাত্রিবাস করবেন অমিত শাহ। কাল একদিকে স্বামীজির বাড়িতে যাবেন তিনি, পাশাপাশি নেতাজি ইন্ডোরের সভায় বার্তা দেবেন দলীয় কর্মীদের উদ্দেশ্যে। মহাভাবরে পড়ছে পাকিস্তান। সে দেশের প্রধানমন্ত্রী বিদেশ সফর করছেন, কিন্তু দেশের জন্য বিশ্বের দরজা খুলতে পারছেন না। পাকিস্তানের মুখোশটা প্রতি মুহূর্তে খুলে ফেলছে ভারত। দেশের সেনা যে তৈরি সেটা বারবার বুঝিয়ে দিচ্ছে সরকার, আর সেনার পাশাপাশি সীমান্ত অঞ্চলের জনতাকেও তৈরি রাখার কাজ শুরু অপারেশন শিল্ডে। ভোপালের মঞ্চ থেকে আরও একবার পাকিস্তানকে ভারতের অবস্থান প্রায় স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুরে পাকিস্তানকে নাস্তানাবুদ করে ছেড়েছে ভারতীয় সেনা। পাক প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে যখন কাঁদুনি গাইছেন, তখন ভারতের প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা। 140 करोड़ देशवासियों का बुलंद आवाज कह रहा है, अगर तुम गोली चलाओगे तो मान के चलो गोली का जवाब गोले से दिया जाएगा। ভারত সরকারের প্রতিনিধি দলও বিদেশ সফরে গিয়ে পাকিস্তানের আঁশ ছাড়াচ্ছে। সেই প্রতিনিধি দলের অন্যতম সদস্য বাংলার অভিষেক বন্দ্যোপাধ্যায় পাকিস্তানকে সোজা কথা সোজাভাবে বুঝিয়ে দিয়েছেন। I want the government and every Indian should agree with me that this time when we approach and when we engage with the Pakistan counterparts, we should talk about reclaiming POK, where the POK জনপ্রতিনিধিরা সাফ বার্তা দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন সন্ত্রাসবাদ ও পাকিস্তানের চক্রান্তের বিরুদ্ধে ভারত আর চুপ করে বসে থাকার পাত্র নয়। সেনা তৈরি, সরকার তৈরি, বিরোধীরাও তৈরি।
পাশাপাশি সীমান্ত অঞ্চলের মানুষকেও তৈরি রাখার কাজ চলছে। আর সেই জন্যই শনিবার জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও গুজরাটে আরও একবার অসামরিক মক ড্রিলের আয়োজন, নাম অপারেশন শিল্ড। শত্রুপক্ষ আক্রমণ করলে কি করবেন সাধারণ মানুষ? যারা প্রশাসনিকভাবে দায়িত্বে থাকবেন তাদেরই বা কিভাবে সাহায্য করতে পারেন মানুষ? মক ড্রিলে সেই সবই হাতে কলমে বুঝিয়ে দেওয়া হলো সীমান্ত এলাকার 5 রাজ্যের মানুষকে। जम्मू के अखनूर इलाके में ऑपरेशन शील्ड के तहत यहाँ पर जो मॉक ड्रिल है वो शुरू हुई है। ये सीमांत इलाका है और यहाँ पर आप तस्वीरों में देख सकते हैं कि सिचुएशन बनाई गई है कि अगर पाकिस्तान द्वारा सीज फायर का उल्लंघन किया जाता है, सिविलियन इलाकों को टारगेट किया जाता है, तो उस वक्त किस तरीके से यहाँ पर रेस्क्यू जो है वो यहाँ पर करना है। कुछ ऐसे हालात बनते हैं कि लोगों की जान पे कुछ ऐसी बात आती है, तो बाकी सब गवर्नमेंट डिपार्टमेंट क्या क्या अपना वर्क करेंगे, तो सबका कोलैबोरेशन के साथ जो चीज़ हम सब ऐसे सिचुएशन में करेंगे उसको हमारे आज दिखाया गया। পাকিস্তানকে কোনোভাবেই বিশ্বাস নেই। মুখে শান্তির কথা বলে বারবার সন্ত্রাসের হাত ধরেছে তারা। তাই সেনা যেমন তৈরি তেমন জনতাকেও তৈরি রাখছে ভারত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখাবো আপনাদের এই মুহূর্তে মালদায় বৃদ্ধকে এলোপাথারি ছুরির কোপ, বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধার, দেহের পাশ থেকে উদ্ধার খুনে ব্যবহৃত ছুরি। চাঁচল থানার কাশিমপুরের ঘটনা, পুলিশ দেহ উদ্ধার করে মালদা মেডিকেলে পাঠিয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ। বৃদ্ধের ছেলে এবং পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। হাড় হিম করা কাণ্ড, মহিলার কাটা মুন্ডু হাতে রাস্তায় মাঝবয়সী যুবক, এক হাতে চপার, যুবকের আর এক হাতে কাটা মুন্ডু। বাসন্তী থানার ভরতগড়ের ঘটনা, বৌদিকে খুন করে থানায় আত্মসমর্পণ দেওরের, পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত বিমল মণ্ডল। তবে কি কারণে, কিভাবে এই গোটা কাণ্ড সম্পর্কে জটিলতা নাকি অন্য কোনো বিবাদ, তা খতিয়ে দেখছে পুলিশ। হাড় হিম করা একটি খুনের ঘটনা সাক্ষী থাকলো বাসন্তীর ভরতগড় গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর গ্রামের বাসিন্দারা। আজ সকালে দেওর বিমল মণ্ডল একেবারে ধারালো অস্ত্র নিয়ে নিজের বৌদি সতী মণ্ডলের গলা থেকে দেহ সম্পূর্ণ বিভক্ত করে দেয় এবং সেই কাটা মুন্ডু নিয়ে রীতিমতো বাসন্তী ঝড়খালি রাস্তা দিয়ে হেঁটে বাসন্তী থানার দিকে যখন যায়, বাসন্তী থানা পুলিশ রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে আম পাড়া এবং আম চুরির অপবাদ, আর সেই অপবাদের জন্যই আক্রোশবশত বিমল মণ্ডল নিজের বৌদিকে একেবারে ধারালো অস্ত্র দিয়ে মাঠের মধ্যে কুপিয়ে গলা থেকে দেহ বিভক্ত করে দেয় এবং এই খুনের ঘটনা ঘটিয়েছে। পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে বিমল মণ্ডলকে। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। বাসন্তী থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা। এবার যে খবরে নজর রাখবো, রাজ্যে ফের বাড়ছে করোনা। গত 24 ঘন্টায় বাংলায় নতুন করে করোনা আক্রান্ত 89 জন। রাজ্যে মোট কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 205। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড পোর্টালে উদ্বেগের পরিসংখ্যান আক্রান্ত বাড়তেই জিনোম সিকোয়েন্স শুরু করেছে রাজ্য। হাসপাতালগুলির কাছ থেকে গত 2 সপ্তাহের নমুনা চেয়ে পাঠিয়েছে স্বাস্থ্য ভবন। শ্বাসকষ্ট, ইনফ্লুয়েঞ্জা রোগীদের উপরে চলছে বাড়তি নজরদারি। আমি এখনো পর্যন্ত বলবো যে খুব বেশি উদ্বেগে না ভোগাই ভালো। হ্যাঁ, চোখ কান খোলা রাখতে হবে প্রত্যেককেই। অ্যালার্ম বেল প্রেস করার মতো এখনো সময় আসেনি। এটাকে একটা বলা যেতে পারে একটা মিনি আউটব্রেক হিসেবে চিহ্নিত করাই ভালো। জিনোম সিকোয়েন্সিং আর পাশাপাশি রাজ্যের যেটুকু যা খবর আসছে তাতে যে ভেরিয়েন্টগুলো এখন পাওয়া যাচ্ছে সেগুলোর প্রত্যেকেরই ইনফেক্টিভিটিটা একটু বেশি। সেগুলো কিন্তু ভিরুলেন্স যদি বলা যায় যে মারণ ক্ষমতা কতটা, মারণ ক্ষমতা এদের একেবারেই নেই। মাস্ক পরা, অযথা ভিড় এলাকাগুলো এড়িয়ে চলা এবং হ্যান্ড হাইজিনের দিকে আবার ফোকাস করা এবং যদি কখনো মনে হয় যে আমার সাইন সিমটম আসছে তাহলে সেক্ষেত্রে দেরি না করে একটা টেস্ট করে দেখে নেওয়া যে আমার পজিটিভ এলো না নেগেটিভ এলো, ওই অ্যাওয়ারনেসটা রাখা। এছাড়া এক্ষুনি অতটা আশঙ্কায় ভোগার এখনো সময় আসেনি। এই কোভিডে কিন্তু মেনলি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে এবং গা হাত পা অসহ্য ব্যথা হচ্ছে, নিজে নিজে ঠিক হয়ে যাচ্ছে। এই কোভিডে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন এবং মৃত্যু হার প্র্যাকটিক্যালি নীল। যাদের হার্টের অসুখ আছে, যারা দীর্ঘদিন ধরে স্টেরয়েড খাচ্ছেন, যারা ক্যান্সার পেশেন্ট, ক্যান্সার কেমোথেরাপি নেন, তারা এই সময়টা একটু ঘরের ভেতরে থাকুন বা বাইরে বেরোলে কোভিডের যে প্রোটোকলটা অবশ্যই মেনটেন করুন। অন্তত মাস্ক পরুন,
হাত ধুন। এই নিয়ে এক্ষুনি প্যানিক করার কিচ্ছু নেই। সিকিমে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সিকিমের প্রত্যন্ত অঞ্চলে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। হুহু করে বাড়ছে তিস্তা নদীর জল। পরিস্থিতির মোকাবিলায় চুংথাংয়ে পর্যটকদের পারমিট দেওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে। উত্তর সিকিমের টুং এলাকায় ধস নেমেছে, বন্ধ রাস্তা। তিস্তায় নজর রাখতে কন্ট্রোল রুম গ্যাংটকে খোলা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় সব রকমভাবে প্রস্তুত সিকিম প্রশাসন। ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা। সিকিমে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সিকিমের প্রত্যন্ত অঞ্চলে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। তিস্তা নদীর জল হুহু করে বাড়ছে। পরিস্থিতির মোকাবিলায় চুংথাংয়ে পর্যটকদের পারমিট দেওয়া বন্ধ করা হয়েছে। উত্তর সিকিমের টুং এলাকায় ধস নেমেছে, বন্ধ রাস্তা।